আশেপাশে তো সবাই করে, তো ভাবলাম তোমাদের একটা অফবিট প্লেসের একটা সন্ধান দিই। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর লাগছে, মানে কালকে আর আজকে কিন্তু কালকের থেকে অনেকটাই ঠান্ডা কম। কুয়াশাটা নেই, তাই পুরোটা দেখা যাচ্ছে। সুপ্রভাত বন্ধুরা, ঘড়ির কাঁটায় ঠিক বাজে 7:30, আর আজকে দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আর আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দার্জিলিংয়ের বেশ কিছু জায়গা আর একটা অফবিট প্লেস। এর আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু শিলিগুড়ি থেকে তোমরা কিভাবে দার্জিলিং আসবে, আর আজকের এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব আর দার্জিলিং ঘুরে দেখাবো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। হোটেল থেকে মেলের দূরত্ব কিন্তু মাত্র 500 মিটার, আর মেলে কিন্তু সকালবেলা একদমই ফাঁকা থাকে, তো তোমরা চাইলে সকাল সকাল ঘুরে নিতে পারো মেলে। তো এখন মেল থেকে যাচ্ছি আমরা মেল থেকে যাচ্ছি মহাকাল মন্দিরে। আর মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাতে কিন্তু এরকম প্রচুর দোকান বসে, তো এগুলো খোলার টাইম হচ্ছে বিকালের দিকে কিন্তু খোলে। এখন সব দোকানপাট লাগাচ্ছে, পরে আস্তে আস্তে বিকালের দিকে সবটাই খুলবে। আর মহাকাল মন্দির থেকে মেল থেকে মহাকাল মন্দির জাস্ট কিছুটা দূরেই। এই হলো মহাকাল মন্দিরের সিঁড়ি, তো এখান দিয়ে ওপরে উঠবো, চলো। আর এদিকে কিন্তু পুরোটাই দোকান আছে, এদিক দিয়ে মেল থেকে বেরিয়ে পুরো রাস্তা কিন্তু দোকানপাট দিয়ে ভর্তি। এখান থেকে মানে চাদর, শীতের বস্ত্র কিন্তু খুবই সস্তায় পাওয়া যায়। তো চলো মন্দিরে উঠে। রাস্তা কিন্তু একটু চড়াই আছে, বয়স্কদের জন্য একটু অসুবিধা হতে পারে। ভালোই চড়ে, কিছুটা না, ভালোই চড়াই আছে, অনেকটাই উপরে উঠতে লাগে। এতটা হাঁটার পর আর পারা যাচ্ছে না, কারণ এর আগে অনেকটা হেঁটে এসেছি। এদিক দিয়ে উঠে আসলাম, অনেকটা খাড়াই রাস্তা, আর কিছুটা জাস্ট বাকি আছে এদিকে। তো চলো, আর এখানে সুন্দর পাইন গাছ আছে, আর এখানে কিন্তু বসারও জায়গা আছে। তো এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে এখানে, আর পুজো দেওয়ার সামগ্রী কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কেউ যদি চাও এখান থেকে পুজো দেওয়ার জিনিস নিতে পারো। আর এই হলো তো এখানে কিন্তু জুতো রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। এ হলো জুতো রাখার জায়গা, তো জুতোটা রেখে। তো এদিকে আছে হচ্ছে হনুমান মন্দির, আর এই হলো মহাকাল মন্দির। তো চলো এখন বাবা মহাকালের দর্শন করাচ্ছি। আর উঠতে কিন্তু হাঁপিয়ে গেছি পুরোটা, অনেকটাই উঁচু রাস্তা, অনেকটা উঁচু রাস্তা। আর আজকে কিন্তু কালকের থেকে অনেকটাই ঠান্ডা কম, আর আজকে কিন্তু মেঘ ঝলমলে আকাশ, রোদ উঠেছে। কালকে যেরকম কুয়াশায় ঢাকা ছিল, আজকে কিন্তু কুয়াশাটা নেই, তাই পুরোটা দেখা যাচ্ছে। এই দেখো, মেইন মন্দিরের পাশ দিয়ে কিন্তু আরো অনেক শিবলিঙ্গ আছে। এইদিকে আছে, এই সাইডে আছে, পুরোটাই কিন্তু এরকম মন্দির আছে অনেক ছোট ছোট, প্রত্যেকটাই শিবলিঙ্গ। এই হলো চলো এবার দর্শন করি, আর তোমাদেরকেও দর্শন করাচ্ছি।
বাবা মহাকালের। এখানে কিন্তু এটা হচ্ছে মহাকালী মন্দির, আর হচ্ছে সুন্দর। তা এখন বেরোচ্ছি মহাকাল মন্দির থেকে, এরপর নিচে যাব। নিচে হচ্ছে প্রসাদ দিচ্ছে দেখলাম, তো সেখান থেকে তারপর অন্য জায়গায় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে প্রসাদ দিচ্ছে, এখানে এই হলো। তো চলো এখান থেকে নিই। সকালের টাইমটা কিন্তু মেলা অনেকটাই ফাঁকা, তো এখন এখানে ঘুরে মজা পাওয়া যাচ্ছে। বিকালের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়, তখন মানে এত লোক হয়ে যায় আর ভালো লাগে না তখন আর। তো ফাঁকার মধ্যে চাইলে সকালবেলা ঘুরে নিই। তো বেরিয়ে গেছি আমরা দার্জিলিং থেকে। তো দার্জিলিংয়ের আশেপাশে তো সবাই ঘোরে, তো ভাবলাম তোমাদের একটা অফবিট প্লেসের একটা সন্ধান দিই। তো এখন যাচ্ছে আমরা গোপালধারা ভিউ পয়েন্টে, এখন মাঝ রাস্তায় আসি, আর এখানের ভিউটা তোমাদের জাস্ট দেখাচ্ছি, দারুণ লাগছে। এরকম এঁকে বেঁকে যাচ্ছে রাস্তা, আর আমরা যাব নিচের দিকে। তো এখানের ভিউটা দেখাচ্ছি, তারপর একদম তোমাদের সাথে গোপালধারা দিকে দেখা হচ্ছে। তো এই দেখো ভিউ, এরকম রাস্তা এঁকে বেঁকে যাচ্ছে, আর আমরা একদম যাবো ওই সাইডে। দারুণ কিন্তু লাগছে সত্যি, হেভি। আর আজকের ওয়েদারটাও এত সুন্দর লাগছে, মানে কালকে যেরকম ছিল মেঘ ছিল কিন্তু আকাশে কিচ্ছু দেখা যাচ্ছে না, আজকে একদম ঝলমলে রোদ উঠেছে, পুরো ভিউ একদম দেখা যাচ্ছে এখান থেকে। ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে গোপালধারাতে। মানে এটা কিন্তু মিরিকের সাইডের যে গোপালধারা, সেই গোপালধারা না, এটা দার্জিলিংয়ের গোপালধারা। তো এখানে আসলাম গোপালধারাতে, এখান থেকে ভিউটা তো তোমাদের উপরে দেখালাম, ভিউটা আর রাস্তাগুলো এত সুন্দর। আর এইখানের মানে এই গ্রামটা এত সুন্দর, দেখো প্রত্যেকটা বাড়িতে দেখো জায়গাটা কি সুন্দর, এরকম প্রত্যেকটা বাড়িতে এরকম ফুল গাছ লাগানো, সামনে দিয়ে একদম শান্ত পরিবেশ, দারুণ লাগছে দেখতে। আর এখান থেকে দার্জিলিং তো সব জায়গায় পাহাড় দেখাই যায়, তো এখান থেকে ভিউগুলো কিন্তু আরও সুন্দর। মানে ম্যাল রোডের ওই সাইডটাতে এত লোকের জমজমাট, আর এইসব জায়গাগুলো এত ফাঁকা আর এত নিরিবিলি শান্ত পরিবেশ, হেভি লাগছে, হেভি। পার হেড 50 টাকার টিকিট কেটে আমরা ঢুকে গেলাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপ থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর দেখা যায়। মেঘের জন্য কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, বাদবাকি তোমাদের সবটা কিন্তু শেয়ার করছি।
তো এখন আছে হচ্ছে বাতাসে লুপে, এই হলো ওয়ার মেমোরিয়াল। আর এই দেখো এখানে দুটো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর এদিকে হচ্ছে গিয়ে স্ট্রিম ইঞ্জিন। আর ট্রেন তো দাঁড়িয়ে আছে এখানে, এগুলো কিন্তু জয় রাইড হয়, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর এত পরিমাণ হাওয়া ছাড়ছে, মাফলার দিতে লাগলো, মানে হাওয়ার মানে প্রচণ্ড হাওয়া ছাড়ছে, ঠান্ডা সেরকম নেই বাট হাওয়াতে আরও বেশি কিন্তু ঠান্ডা লাগছে। আর এইসব সাইড দিয়ে কিন্তু এই পুরো লাইন দিয়ে কিন্তু এরকম প্রচুর স্টল, তারপর চাদর ফাদরের দোকান কিন্তু বসে, আজকে কোনো দোকানই নেই। আর এখান থেকে আর এটাতে যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চাও এইটাতে কিন্তু দেখতে পাবো। এখন আকাশে পুরো মেঘ, তাই কিছু দেখা যাচ্ছে না, মেঘে একদম পুরো ঢাকা পড়ে গেছে, সকালের দিকে আসলে পরে কিন্তু দেখা যাবে। আর এখানে কিন্তু এরকম ড্রেসও আছে, তো চাইলে তোমরা এরকম সুন্দর করে এরকম সেজে এখানে ছবি তুলতে পারো। বিভিন্ন কালারের ড্রেস আছে এখানে, আর দেখো এরকম সুন্দর করে আন্টি সেজেছে, চাইলে তোমরা সেজে এইভাবে সেজে কিন্তু ছবি তুলতে পারো এখানে। বাতাসের উপরে ওখানে এত হাওয়া ছাড়ছে, বেশিক্ষণ আর থাকা যাচ্ছে না, কারণ টুপি আনেনি, মানে এমনি তো ঠান্ডা লেগে গেছে, তারপরে আরও যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো অবস্থা খারাপ, সেই জন্য বেশিক্ষণ ওখানে থাকলাম না। পর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেস্টিনেশন। তো এই ছিল আমাদের রুম, এখানে টিভি আছে এখানে। আর এখানে একটা চেয়ার আছে, টেবিল। আর এই হলো রুমের বাইরে, এই ছিল আমাদের 103 নম্বর রুম। আর এখন এখান থেকে বের হচ্ছে। रूम का जो प्राइस है एक बार बता दो। वो आपका 1500 ऐसे करके पड़ेगा जी। अगर आपको 4 बिलियन लेना होगा तो आपको सीजन ऑफ सीजन के हिसाब से पड़ता है, जैसे आपका 1500 1200 1800 ऐसे करके पड़ता है। डबल बिलियन का वही 1200 800 1000 तक। তো চলো এখন এখান থেকে চেক আউট করছি, তারপর আজকের ভিডিওতে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম দার্জিলিংয়ের বেশ কিছু জায়গা, আর তার সাথে কিন্তু বলে দিয়েছি হোটেলের প্রাইস কী আছে আর কিভাবে তোমরা যাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।